যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় তিনি এই আহ্বান জানান। অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল ইউএসবিবিসি। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে মেটলাইফ, শেভরন এবং এক্সেলারেটর সহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টার এই যুক্তরাষ্ট্র সফর নিয়ে নিউ ইয়র্ক থেকে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, জানাবেন প্রধান উপদেষ্টার আজ কি কি কর্মসূচি রয়েছে এ নিয়ে বিস্তারিত। ধন্যবাদ নাফিসা। প্রধান উপদেষ্টার আজকেও কিন্তু দিনব্যাপী ব্যস্ততা রয়েছে, বিশেষ করে সাধারণ অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও আজকে তার বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। বেশ কয়েকটি রাষ্ট্র প্রধানের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে, অর্থনৈতিক কেন্দ্রিক এবং মানবাধিকার কেন্দ্রিক। এছাড়াও আরো একটি অনুষ্ঠান রয়েছে মানবাধিকার সুরক্ষা বিষয়ক, আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের দাওয়াতে তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং সেখানে এশিয়া অঞ্চল সহ ইউরো এশিয়া অঞ্চল সহ যে মানবাধিকার বিষয়ক প্রস্তাবনাগুলো রয়েছে, সংকটগুলো রয়েছে, সেগুলো নিয়ে তিনি বক্তব্য রাখবেন প্রধান অতিথি। এবং একই সাথে প্রধান উপদেষ্টার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রে নিযুক্ত যে বাংলাদেশি রাষ্ট্রদূত আছে, জাতিসংঘের প্রতিনিধি রয়েছে, তার নিমন্ত্রণে নৈশভোগে অংশগ্রহণ করার কথা রয়েছে এবং সেখানেও তিনি কথা বলতে পারেন। এবং প্রত্যেকটি আলোচনায় কিংবা প্রত্যেকটি আমন্ত্রণেই কিন্তু তিনি কথা বলছেন। বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান প্রসঙ্গে এবং নতুন বাংলাদেশ এবং সংস্কার প্রসঙ্গে। এবং প্রসঙ্গত আপনাকে বলে রাখি, কালকের দিনটি আসলে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুবই গুরুত্বপূর্ণ, কারণ 26 তারিখ প্রধান উপদেষ্টা সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে বাংলায়, এবং সেই ভাষণে তিনি মূলত বাংলাদেশের নির্বাচন ইস্যুতে কথা বলবেন। এবং গতকালকের যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক তাৎপর্যপূর্ণ ছিল বলে বিশ্লেষকরা মনে করছেন। যেমন কালকে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নিয়ে একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কথা বলেছেন, এবং একই সাথে বান্তিপুরের জাতিসংঘের সাবেক বান্তিপুরের আমন্ত্রণেও তিনি অংশ নিয়েছেন, সেখানেও এসেছে। তো আগামীকালকে 26 তারিখের যে মূল ভাষণ, সেখান থেকে সারা বিশ্বকেই বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক একটি বার্তা দেওয়া হবে যে দীর্ঘ বছর পরে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে চলেছে। এবং গতকালকের সাধারণ পরিষদের যে বক্তব্য রেখেছে প্রধান উপদেষ্টা এসডিজি গোল নিয়ে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেখানেও কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ এসেছে। এবং প্রধান উপদেষ্টা সেখানে বলেছে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন রাজনীতিবিদরা। একই সাথে তাসনিম যারা বক্তব্য রেখেছেন সেখানে প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক যে অধিবেশনটি ছিল সেখানে, এবং লুৎফি সিদ্দিকী বক্তব্য রেখেছেন বাংলাদেশের অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট সেই বিষয়ে। তো সব মিলিয়ে আসলে কালকের যে সাধারণ অধিবেশন সেদিকেই দৃষ্টি সবার। এরপর প্রবাসী বাঙালিদের সঙ্গে একটি অনুষ্ঠান রয়েছে প্রধান উপদেষ্টার নির্বাচন কেন্দ্রিক। মারুফা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গেই থাকুন, আমরা আবারও পরবর্তী আয়োজনে আপনার সঙ্গে যুক্ত হব।